হ্যালো এভরিওয়ান, অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস 1-এর যে নতুন অধ্যায়টা আমরা শুরু করেছি গামা বিটা ফাংশন, তো এই অধ্যায়ের তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা যেটা বলেছিলাম যে এই অধ্যায়ের যতগুলো উদাহরণ আছে, যতগুলো উপপাদ্য আছে, সবগুলো উপপাদ্যই আমরা ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব। তো তার ধারাবাহিকতায় আজকে থাকছে তৃতীয় ক্লাস। তো এই ক্লাসে আমরা শুরুতেই মানে বিটা ফাংশনটা পড়বো, বিটা ফাংশন বা ফার্স্ট অয়লারিয়ান। তো এর আগে আমরা উদাহরণ 6 পর্যন্ত দেখাইছিলাম, সেটা ছিল আলফা ফাংশন। এখন আমরা বিটা ফাংশন নিয়ে আলোচনা করব। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের সুবিধার্থে বিটা ফাংশন বা ফার্স্ট অয়লারিয়ান কাকে বলে সেটা একটু লিখে রেখেছি এখানে, যে ইন্টিগ্রাল কি আমাদের 0 to 1, লোয়ার লিমিটটা 0 আর আপার লিমিটটা হলো 1, ঠিক আলফা ফাংশনের মতো। কিন্তু এখানে একটু পার্থক্য আছে, এখানে কিন্তু আমাদের দুইটা চলক থাকবে। দুইটা চলক বলতে এখানে mn থাকবে আর কি, যে এই একটা m আর এই একটা kn। এবং এটাকে আমরা যে x টু দি পাওয়ার m মাইনাস 1 1 মাইনাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ x এর পাওয়ার থাকবে m, আবার এখানে যখন আমরা 1 মাইনাস x ইউজ করব তখন আমাদের পাওয়ারটা কি থাকবে n মাইনাস 1। তো এই ব্যাপারটাকেই মূলত বিটা ফাংশন বা ফার্স্ট অয়লারিয়ান বলা হয়, আর আলফা ফাংশনটাকে বলা হয় মূলত কি সেকেন্ড অয়লারিয়ান। আচ্ছা, তো আমাদের এই যে আমাদের বিটা ফাংশনটা, এটাকে আমরা বিটা mn দ্বারা প্রকাশ করি। তো বিটা mn সমান সমান আমরা এটা লিখতে পারি, যেখানে m এবং n এই দুইটাই কি হবে আমাদের গ্রেটার দেন 0 হবে, অর্থাৎ m এবং n দুইটাই 0 এর চেয়ে বড় হতে হবে। আর যেটা বিষয় যে এটা মূলত বিটা mn দ্বারা আমরা বুঝবো যেটা হলো একটা কি দুই চলকের ফাংশন। কেন না, কারণ এখানে m একটা চলক এবং n একটা চলক। আচ্ছা, তো এখানে আমরা কি করব, এই ফার্স্ট অয়লারিয়ান বা বিটা ফাংশনকে ব্যবহার করে আমরা দুইটা উপপাদ্য আজকে দেখব। তো প্রথম উপপাদ্য সেটা হলো উপপাদ্য 6, সেটা দেখতে পাচ্ছেন উপপাদ্য 6। এখানে বলা আছে দেখাতে হবে যে বিটা mn ইকুয়াল টু বিটা nn, অর্থাৎ আমরা বিটা mn যেটা দেখছি আমাদের প্রথমে কি, যেহেতু n, সেজন্য x টু দি পাওয়ার m মাইনাস 1, আর পরে যেহেতু n আছে তাহলে 1 মাইনাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1। যেহেতু আমাদের বলছে যে বিটা nm দেখাইতে হবে, তাহলে বিটা nm দেখাইতে গেলে আমাদের কি করতে হবে, x টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ nটাকে আগে বলতে হবে এবং mটাকে পরে দেখাতে হবে আর কি। আচ্ছা, তো আমরা প্রমাণটা একটু শুরু করি। তো প্রমাণটার জন্য আমরা শুরুতে যেটা করব, আমরা অ্যাকচুয়ালি লিখে নিব আর কি বিটা ফাংশনটা। আমরা যেটা জানি, প্রমাণটা আমরা একটু শুরু করছি। তাহলে আমরা জানি আর কি, যে আমরা জানি আমরা যে বিটা mn সমান আমরা কি জানি, ইন্টিগ্রাল 0 টু কি 1, তারপর আমাদের কি হবে x টু দি পাওয়ার m মাইনাস 1, তারপর আমাদের কত 1 মাইনাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1, তার সাথে কি dx। তো এটা আমরা জানি, এটা আমাদের কি, এটা হলো আমাদের বিটা ফাংশন। আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করব, এখানে কি আছে আমাদের x আছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমাদের xটাকে আমরা y এর মাধ্যমে নিয়ে আসবো। এখানে x আছে, এখানে 1 মাইনাস x আছে, এখানে dx আছে। তো আমরা শুরুতে যেটা করব, যেহেতু আমাদের এটা সমান সমান বিটা nm দেখাইতে হবে, অর্থাৎ আমাদের x টু দি পাওয়ার n মাইনাস 1 1 মাইনাস x হোল টু দি পাওয়ার m মাইনাস 1, শুরুতে n এবং পরে আমাদের m, এই ব্যাপারটা আনতে হবে। এর জন্য আমরা কি করছি, এর জন্য আমরা শুরুতেই x ফাংশনটাকে আমরা একটু চেঞ্জ করার চেষ্টা করব আর কি, xটাকে আমরা একটু দূর করার চেষ্টা করব। এর জন্য আমরা লিখব যে ধরি আমরা এখানে এই 1 মাইনাস x, এই 1 মাইনাস x এর পরিবর্তে আমরা y ইউজ করব। তাহলে y টু দি পাওয়ার কত, আমরা 1 মাইনাস x, এটা আমরা ধরলাম। তো এটা ধরার কারণে আমাদের যেহেতু dx এর মানটাও লাগবে, মানে এখানে যেহেতু চলকটা x এর মাধ্যমে আছে, x এর মাধ্যমে যেহেতু আছে, এটাকে আমরা y এর মাধ্যমে নিয়ে আসবো। তো এর জন্য আমরা কি করব, এখান থেকে x এর মানটা যদি নিয়ে আসি, তাহলে x এর মানটা কত হবে আমাদের 1 মাইনাস y। এখন এটাকে যদি ডেরিভেটিভ করি, তাহলে এখানে কি আসবে dx, আর 1 এর ডেরিভেটিভ তো আমাদের শূন্য, মাইনাস কত dy। আচ্ছা, এখন যেহেতু dx এর পরিবর্তে বা x এর পরিবর্তে আমরা y ইউজ করব, বা যেখানে যেখানে x আছে সেখানে আমরা 1 মাইনাস y ইউজ করব। তো এটা তো আমাদের কি 0 টু 1, এটা আমাদের x এর লিমিট। তো আমাদের কি করতে হবে, আমাদের সীমাটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, তাহলে সীমা চেঞ্জের জন্য আমরা একটা বক্স নিই, তাহলে এই জায়গাটাতে আমরা কি করব, x এর মানটা ইনপুট দেব এবং আমরা y এর মানটা বের করব। আচ্ছা, তো আমরা এটার জন্য একটা বক্স করে নিলাম। আচ্ছা, তো এখানে আমাদের কি, এটা হলো আমাদের x এর মান, আর পরেরটা আমাদের কার মান, y এর মান। আচ্ছা, তাহলে x এর মানটা যখন 0, তখন y এর মানটা আমাদের কত হবে, খেয়াল করবেন, x এর মানটা 0 হলে y এর মানটা কত আসবে, 1 আসবে। আচ্ছা, আবার যখন x এর মানটা 1, তখন y এর মানটা কত আসবে, 0 আসবে। আচ্ছা, তাই যদি আসে, তাহলে আমরা বিটা mn ইজ ইকুয়াল টু কি বলতে পারি,
বিটা এম এন, এটা ইজ ইকুয়াল টু কি বলতে পারি, আমাদের লিমিটটা যেহেতু এখন এক্সের পরিবর্তে আমরা 1 মাইনাস ওয়াই ইউজ করব, অর্থাৎ এক্সের পরিবর্তে আমরা ওয়াই ইউজ করব, সুতরাং আমাদের ওয়াই লিমিটটা লিখতে হবে। তাহলে ওয়াই লিমিট এখানে জিরোর জন্য আমাদের কত ছিল 1, তাহলে এটা কি হয়ে যাবে 1 to 0, আর এক্সের পরিবর্তে আমরা কত লিখব 1 মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার কত, হোল টু দি পাওয়ার এম মাইনাস 1, তারপর আমাদের কি আসবে 1 মাইনাস, যেহেতু এক্সের পরিবর্তে আমরা 1 মাইনাস ওয়াই বসাচ্ছি, তাহলে 1 মাইনাস ওয়াই, এটার উপর আমাদের কত আসবে, এটার উপর আসবে আমাদের n মাইনাস 1, আর এই dx এর পরিবর্তে আমরা লিখতে পারি কত মাইনাস কত dy, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, তো এখন একটু খেয়াল করবেন, আমরা যদি একটু নিচে আসি, তাহলে এই জায়গাটাতে আমরা যদি এই মাইনাসটা, যে সামনে যে একটা মাইনাস আছে dy এর সামনে, এই মাইনাসটাকে যদি আমরা ক্যান্সেল করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, লিমিটটাকেও চেঞ্জ করতে পারি। তাহলে লিমিটটাকে যদি চেঞ্জ করি, নিচে আসবে 0 আর উপরে আসবে কি আমাদের 1, অর্থাৎ এই মাইনাসটার জন্য আমরা এই লিমিটটা চেঞ্জ করে দিলাম, অর্থাৎ আমরা মাইনাসটাকে রাখতে চাচ্ছি না। আচ্ছা, আর এখানে আমাদের কি হবে 1 মাইনাস ওয়াই, তার টু দি পাওয়ার কত আমাদের m মাইনাস 1, আর এই জায়গায় যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে 1 মাইনাস ওয়াই প্লাস কত ওয়াই, তার টু দি পাওয়ার কত, তার টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে কি আমাদের dy। আচ্ছা, এখন এটাকে আমরা একটু যদি সাজায় লিখি 0 to 1, আর এখানে 1 অনটা আমাদের ক্যান্সেল, তাই না, আমাদের এখানে কি 1 অনটা আমাদের ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এই 1 টা আমরা কেটে দিলাম। তাহলে এখানে y এর পাওয়ার কত হচ্ছে আমাদের, এখানে y এর পাওয়ার আমরা যদি আগে লিখি, y এর পাওয়ারটা হলো আমাদের n মাইনাস 1, আর এখানে 1 মাইনাস ওয়াই তার টু দি পাওয়ার কত আমাদের m মাইনাস 1, তার সাথে কি dy। আচ্ছা, দেখুন খেয়াল করুন, এই ব্যাপারটাকে, এই টোটাল ব্যাপারটাকে কিন্তু আমরা ইচ্ছা করলে বিটা কি লিখতে পারি, যেহেতু n টা আগে আছে m টা পরে আছে, অর্থাৎ আমাদের বিটা ফাংশনের মতোই হয়েছে, কিন্তু যেহেতু n টা আগে আছে এবং m টা পরে আছে, এর জন্য এই ব্যাপারটাকে আমরা লিখতে পারি কি n, m। তো আশা রাখি এই যে বিটা nm, যেটা আমাদের বিটা mn, বিটা mn, বিটা mn ইজ ইকুয়াল টু বিটা nm, এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন এটাতে আমরা একটা প্রসেসে দেখাইলাম, একটা পদ্ধতিতে দেখাইলাম, মানে আমরা কি করলাম, এখানে আমরা এক্সটাকে ওয়াই এর মাধ্যমে নিয়ে আসলাম। তো এর জন্য আমাদের কি করতে হবে, 1 মাইনাস এক্স এর পরিবর্তে আমাদের ওয়াই ধরতে হবে, এর পরিবর্তে আমরা ওয়াই ধরে বিটা mn ইকুয়াল টু বিটা nm এটা প্রমাণ করলাম। আচ্ছা, এখন আমরা আরেকটা পদ্ধতি দেখাই, পদ্ধতি 2 আর কি, এটা আপনাদের বইতেও আছে। তাহলে আমি একটু পদ্ধতি মানে প্রসেস 2 আর কি, পদ্ধতি 2, তাহলে এই পদ্ধতিটা যদি আমরা একটু লিখে নিই। আচ্ছা, পদ্ধতি কত 2, মানে এটা হলো ফার্স্ট পদ্ধতি ছিল, এখন আমরা পদ্ধতি 2 এ যদি যাই, সেক্ষেত্রে একটু খেয়াল করেন, আমরা যেটা জানি সেটা যদি আমরা লিখি, যে আমরা জানি, এটা আমরা একটু লিখে নিব, যে আমরা জানি যে বিটা mn, সেই আগেরটা আমরা লিখবো বিটা mn কত আমাদের 0 to 1, এটা আমাদের মুখস্থ করতে হবে আর কি, মনে রাখতে হবে, x টু দি পাওয়ার কত, x টু দি পাওয়ার m মাইনাস 1, x টু দি পাওয়ার m মাইনাস 1, আর 1 মাইনাস x তার টু দি পাওয়ার কত n মাইনাস 1 ইনটু কত dx। আচ্ছা, এখন এই ব্যাপারটাকে আমরা একটু কাজ করব বলতে খেয়াল করবেন, আমরা কিন্তু ছোটবেলা থেকে একটা সূত্র শিখে আসছি, যে 0 to a f of x dx, এটা আমাদের কত, এটা ইকুয়াল টু আমরা জানি যে 0 to a তো থাকবেই, কিন্তু এই x এর পরিবর্তে আমরা কি লিখি f of a minus x তার সাথে কত dx, এটা আমাদের একটা প্রপার্টি আর কি, ইন্টিগ্রাল ক্যালকুলাসের আমরা এইচএসসি লেভেলে শিখে আসছি, যে 0 to f of x dx ইকুয়াল টু 0 to a, x এর পরিবর্তে শুধু আমরা কি করব, x এর পরিবর্তে আমরা a minus x এই ব্যাপারটা লিখবো আর কি, x এর পরিবর্তে আমরা কি লিখবো a minus x, অর্থাৎ এইটার যে ভ্যালু হবে এবং এইটার ভ্যালুটা কি হবে, সমান হবে। এটা আমরা ইচ্ছা করলে এখানেও প্রমাণ করে দেখাইতে পারি, তবে আপনারা একটু মনে রাখবেন। আচ্ছা, তো আমরা এখন যদি এই জায়গাটাতে আসি, এই জায়গাটাতে যদি আসি, এটা আমরা অ্যাপ্লাই করবো আর কি। তাহলে এটা যদি আমরা অ্যাপ্লাই করি, খেয়াল করুন, এখানে আমাদের যেহেতু এটা আমাদের কি আছে f of x হিসেবে আছে, তাহলে আমাদের f of x এর পরিবর্তে আমরা যদি ইউজ করি, এটা যদি ইউজ করি, তাহলে আমরা কি লিখতে পারি f of a minus x, তাহলে আমরা এটা কি লিখতে পারি, যে আমাদের 0 to 1 থাকলো, 0 to 1 থাকলো, কেননা 0 to a আছে, এর জন্য তো আমার লিমিট কোনো চেঞ্জ হয় না, 0 to a আছে, কিন্তু আমাদের x এর পরিবর্তে আমরা কি লিখবো a minus x, তাহলে আমরা এই x এর পরিবর্তে খেয়াল করবেন, এই x এর পরিবর্তে আমরা কি করব 1 minus x ইউজ করব, কারণ যেহেতু x এর পরিবর্তে a minus x ইউজ করা হচ্ছে, x এর পরিবর্তে a minus x ইউজ করা হচ্ছে, তাহলে আমাদের এই x এর পরিবর্তে আমরা এই 1 minus x টা ইউজ করব। তাহলে x এর পরিবর্তে যদি আমরা লিখি 1 minus x তার টু দি পাওয়ার কত আমরা m minus 1, আর এইখানে 1 মাইনাস সেই x এর পরিবর্তে আমরা কি ইউজ করব 1 minus x, 1 minus x, এবং এটার পাওয়ার কত, এটার পাওয়ার আমাদের n minus 1 তার সাথে কি dx। আচ্ছা, এখন এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি,
তাহলে 0 to 1, এটা আমাদের 1 minus x তার টু দি পাওয়ার কত m minus 1, আর এখানে আমাদের ক্যালকুলেশন করলে হবে 1 minus 1 plus x তার টু দি পাওয়ার কত, তার টু দি পাওয়ার n minus 1 তার সাথে কি dx। আচ্ছা এখন আমাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে a1 এবং a1 কিন্তু কাটা, তাহলে 0 to 1 আমরা x এর পাওয়ারটা আগে লিখি, x এর পাওয়ার n minus 1, তারপর 1 minus x তার টু দি পাওয়ার কত আমাদের m minus 1 dx। তো যেহেতু আমাদের x এর পাওয়ার শুরুতে n এবং পরে কি আছে 1 minus x এর পাওয়ার শুরুতে m আছে, শুরুতে n আছে এবং পরে কি আছে আমাদের m আছে। সো এই বিষয়টাকে আমরা কি লিখতে পারি, এই বিষয়টাকে আমরা লিখতে পারি বিটা n কমা কি m। তো আশা রাখি বিটা mn এইটা ইজ ইকুয়াল টু এইটা, এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা এখন আমরা উপপাদ্যের সাথে চলে যাব। তো উপপাদ্যের 7 এটাও ভালো ইম্পর্টেন্ট, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2019 সালে আসছিল এবং বিএসসি পাস করছে 2020 সালে আসছিল। তো আমরা পরের উপপাদ্যটা একটু দেখি। তো পরের উপপাদ্যটা আপনাদের সুবিধার্থে আমি একটু লিখে দিয়েছি এখানে, যে দেখাও যে বিটা mn ইকুয়াল টু এই ব্যাপারটা আমাদের দেখাইতে হবে। একটু ভালো করে খেয়াল করবেন, আমাদের কি করতে হবে এখানে বিটা mn ইকুয়াল টু 0 to infinity y to the power n minus 1 divided by 1 plus y whole to the power n plus n। আর এখানেও আমাদের তাই আছে, এটা শুধু এখানে n আছে, এখানে কি আছে m আছে, বাকিগুলো কিন্তু সেমই। আচ্ছা তো এখন আমরা এটা প্রমাণ করার জন্য শুরুতে যেটা করব, শুরুতে আমরা এটা সমান এটা প্রুভ করলি, এটা সমান যদি এটা প্রুভ করতে পারি দেন আমরা এটাও প্রুভ করতে পারবো। আচ্ছা তো এখন আমরা শুরুতে কি করব, এটা সমান এটা প্রমাণ করার চেষ্টা করব। এর জন্য আমরা একটা বিষয় খেয়াল করব, খুব ভালো করে খেয়াল করবেন, এটা কিন্তু এই ম্যাটার জন্য একটু গুরুত্বপূর্ণ। আচ্ছা আমরা শুরুতে যেটা লিখি যে আমরা জানি, এটা তো আমরা লিখিনি যে আমরা জানি। আচ্ছা আমরা জানি কি, ওই যে আমরা যেটা জানি যে বিটা ফাংশন, যেটা আমরা জানি যে আমরা জানি, শুরুতে আমরা বিটা ফাংশনটা লিখে নেব। তাহলে বিটা mn এইটা ইজ ইকুয়াল টু 0 টু কত আমাদের ইনফিনিটি, x টু দি পাওয়ার কত আমাদের m minus 1 আর 1 minus x তার টু দি পাওয়ার কত n minus 1 dx, এটা আমরা জানি। আচ্ছা তা এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। আচ্ছা এখন আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে, আমরা ধরবো একটা বিষয়, কি ধরবো একটু ভালো করে খেয়াল করবেন। আমরা ধরি এখানে আমাদের যে 1 minus x আছে আর এখানে কি আছে x টু দি পাওয়ার m minus 1, কিন্তু আমাদের প্রমাণে কি আনতে হবে, প্রমাণে আনতে হবে আমাদের y টু দি পাওয়ার n minus 1 ডিভাইডেড বাই এরকম একটা বিষয় প্রমাণ আনতে হবে। এর জন্য আমরা শুরুতে যদি একটা কাজ করি, যে এই যে x আছে আমাদের, এখানে যে আমাদের x আছে বা এখানে যে x আছে, এই x এর পরিবর্তে আমরা কি লিখব 1 ডিভাইডেড বাই কি 1 প্লাস y। আচ্ছা এই উপপাদ্যটা প্রমাণের জন্য আমরা যে বিষয়টা ধরলাম, এই যে বিষয়টা ধরলাম, এই বিষয়টা কিন্তু আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে আমরা কেন x ইকুয়াল টু 1 প্লাস y ধরলাম। আচ্ছা এটা যদি একটু আপনাদের একটু এক্সপ্লেইন করি, এই পাশে যদি একটু এক্সপ্লেইন করি কেন আমরা এটা ধরলাম। এটা জাস্ট প্রমাণের জন্য না, আমি জাস্ট দেখাচ্ছি যে কেন আমরা x এর পরিবর্তেই 1/1 প্লাস y ধরলাম। এটা যদি না ধরি তাহলে এই প্রুফটা আমরা করতে পারবো না। আচ্ছা কেন ধরলাম একটু খেয়াল করবেন, এখানে যদি আমরা x এর পরিবর্তে এই যে এই পরের পোরশনে 1 minus x, এই পোরশনে যদি আমরা x এর পরিবর্তে যদি 1 ডিভাইডেড বাই 1 প্লাস y বসাই, মানে এটার উপর কি আছে আমাদের, এটার উপর আছে আমাদের n minus 1, তাহলে এটার উপর যদি আমরা বসাই n minus 1 তাহলে আমাদের কি হয়, এখানে লসাগুটা হয় 1 প্লাস y আর এখানে কি হয় 1 প্লাস y মাইনাস কত 1, এটার উপর কত আমাদের n minus 1। আচ্ছা সো আমরা এখানে যদি এক এক ক্যান্সেল করি তাহলেই কিন্তু আমাদের কি চলে আসে y টু দি পাওয়ার n minus 1 ডিভাইডেড বাই কত 1 প্লাস y হোল টু দি পাওয়ার কত n minus 1। এই যে আমাদের y টু দি পাওয়ার n minus 1 এই ব্যাপারটা চলে আসলো। আমরা যদি x এর পরিবর্তে 1 ডিভাইডেড বাই 1 প্লাস y এটা ইউজ না করতাম তাহলে কিন্তু আমাদের y টু দি পাওয়ার n minus 1 এই ব্যাপারটা আসতো না। তো যে কারণে আমরা কি করলাম, x এর পরিবর্তে 1 ডিভাইডেড বাই 1 প্লাস y এটা ধরে নিলাম। যদি এই প্রমাণটা আসে তাহলে এই যে x এর পরিবর্তে 1 ডিভাইডেড বাই 1 প্লাস y যে আসে, এই ব্যাপারটা আপনাদের একটু কি করতে হবে, মনে রাখতে হবে। আচ্ছা এটা কিন্তু আমাদের ম্যাথের অংশ না, এটা আমি একটু দেখাইলাম। আচ্ছা এখন এটা আমরা একটু মুছে দিচ্ছি, আচ্ছা এখন যে বিষয়টা আমরা x এর পরিবর্তে কি লিখলাম, x এর পরিবর্তে আমরা 1 ডিভাইডেড বাই 1 প্লাস y লিখলাম। আচ্ছা এখন আমরা যে যদি x এর পরিবর্তে 1 ডিভাইডেড বাই 1 প্লাস y বসাই তাহলে এই তো আমাদের যে বিষয়টা x এর মাধ্যমে আছে এটা তো আমাদের চেঞ্জ করতে হবে, তাই না? এই পুরো বিষয়টা y এর মাধ্যমে চলে আসবে এবং x এর যে লিমিট আছে তার জন্য y এর মানটা কেমন আসে সেটা আমাদের লিখতে হবে। আচ্ছা তাহলে এর জন্য আমাদের কি লাগবে, y মানটা এখানে লাগবে। তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস y ইজ ইকুয়াল টু কত 1 বাই x। তাহলে y এর মানটা আমাদের কত আসবে, y এর মানটা আমাদের আসবে y ইজ ইকুয়াল টু 1 বাই x মাইনাস কত 1। তো
এটা আমরা ওয়াই মানটা নিয়ে আসলাম। আচ্ছা, এক্সটা লেখা আমাদের একটু সুন্দর হয়নি, আমরা একটু সুন্দর করার চেষ্টা করি। এখানে এক্স এর মানটা এখানে কি হবে আমাদের এক্স 1/x -1। আচ্ছা, এখন শুরুতে যেটা আমাদের ছিল x = 1 + y, এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, আমরা dx এর মানটা বের করে ফেলি। আচ্ছা, তাহলে এখানে যেহেতু x = কি আছে আমাদের 1/1 + y, এটাকে আমরা 1 + y তার টু দি পাওয়ার কি লিখতে পারি -1 এভাবে লিখতে পারি। তাহলে এটাকে যদি আমরা x এর সাপেক্ষে যদি ধরুন এখানে যদি ডেরিভেটিভ করি, তাহলে আমরা এখানে লিখতে পারি কি লিখতে পারি এখানে আমরা লিখতে পারি dx = যেহেতু এটার উপর -1 আছে তাহলে -1টা সামনে আসবে এবং এটা থেকে আমাদের 1 কমে যাবে। তাহলে আমরা কি লিখব 1 + y, -1 থেকে 1 কমলে হবে আমাদের -2। এটা তো আমাদের অরিজিনাল না, কিন্তু এটাকে ডেরিভেটিভ করলে আমাদের 1 আসবে, সেটা আমরা লিখলাম না। তো এখানে আমাদের কি আসবে -1 ডিভাইডেড বাই কত 1 + y হোল টু দি পাওয়ার কি। তো dx এর পরিবর্তে আমরা এই ব্যাপারটা লিখব এবং x এর পরিবর্তে আমরা 1/1 + y লিখব এবং এর জন্য আমাদের একটা সীমা চেঞ্জ করতে হবে। আমরা একটু সীমার মানটা বের করে ফেলবো। এখানে আমাদের x এর পরিবর্তে আমরা 1/1 + y ব্যবহার করব এবং আমরা y এর মানটা বের করব আর কি। x এর এই লিমিটটার জন্য 0 এর জন্য y এর মানটা কেমন হয় এবং ইনফিনিটির জন্য y এর মানটা কেমন হয়। তাহলে আচ্ছা, এখন আমরা একটা সীমা তৈরি করব আর কি, সীমার জন্য একটা বক্স তৈরি করব। তাহলে এখানে আমরা একটু লিখে ফেলি যেটা হলো আমাদের কি সীমা। তাহলে সীমার জন্য আমাদের যে বক্সটা আমরা একটু যদি খেয়াল করি, সেই হলো আমাদের বক্স। তাহলে বক্সের আচ্ছা, আমরা একটু সুন্দর করে আঁকানোর চেষ্টা করি। তাহলে এই হলো আমাদের বক্স, এখানে আমাদের কয়টা পার্ট হবে 3টা পার্ট হবে। আচ্ছা, তো এখন আমরা কি করব x এর মানটা ইউজ করব আর কি। তো আমরা এখানে কি লিখব, এটা হলো আমাদের x এর মান, x এর পোরশন, আর হলো কার মান, এটা আমরা অন্য কালার ইউজ করে করি তাহলে সুবিধা হবে। আচ্ছা, তাহলে x এবং কি y। তাহলে x এর মানটা আমাদের কত, x এর মানটা আমাদের x এর যে লিমিটটা সেটা আমাদের 0। আচ্ছা, তাহলে x এর মানটা যখন 0 তখন y এর মানটা কত 1/0 মানে কি অসংজ্ঞায়িত, 1/0 মানে কি ইনফিনিটি। তার মানে x এর মান যখন 0 তখন y এর মানটা আমাদের কি আসবে ইনফিনিটি আসবে। আচ্ছা, আবার যখন x এর মানটা ইনফিনিটি, খেয়াল করুন এখানে যখন x এর মানটা ইনফিনিটি, আমরা যদি এখানে x এর মানটা ইনফিনিটি ইনপুট করি তাহলে আমাদের y এর মানটা কত হয় 1/∞ তো 0, তাহলে 0 - 1 এখানে কি চলে আসবে -1 চলে আসবে। আচ্ছা, তো আমরা কিন্তু ভুল করলাম, ইনফিনিটি যদি বসাই তাহলে কি আসবে আমাদের 0 এর জন্য ইনফিনিটি আসছে। তাহলে x এর মানটা যদি আমরা 1 বসাই, সরি x এর মানটা আমরা কি বসাবো এখানে 1 বসাবো, 0 to ∞ না। তো আমাদের একটু ভুল করলাম আমরা, আমাদের যে শুরুতে যেটা সংজ্ঞা ছিল শুরুতে 0 to ∞ না, কিন্তু এটা আমাদের কি 0 to 1, আমরা এখানে একটু ভুল করেছি। তাহলে আমাদের 0 to কি আসবে এখানে হলো আমাদের 0 to 1। আচ্ছা, 0 to 1, তাহলে আমাদের লিমিটটাও এখানে কি আসবে, লিমিটটাও এখানে x এর মান 1 এর জন্য, x এর মান 1 এর জন্য y এর মানটা আমরা কি পাবো, তাহলে x এর মানটা আমাদের কত, x এর মানটা আমাদের 1, x এর মানটা 1, x এর মানটা 1 হলে y এর মানটা আমাদের কত হবে 1/1 মানে 1 থেকে 1 বাদ দিলে কি আসবে আমাদের 0। আচ্ছা, তো আশা রাখি এই লিমিট চেঞ্জের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে এখন আমাদের যে 1 ইমপ্লাইজ 1 নম্বর সমীকরণ যেটা বলে সেটা কি বলে যে বিটা mn এইটা ইজ ইকুয়াল টু কি হয় আমরা একটু খেয়াল করি। আচ্ছা, তাহলে আমাদের বিটা mn আছে কত, 1 নম্বরে বিটা mn আছে 0 to 1, তাহলে 0 এর জন্য আমাদের ইনফিনিটি, তাই তো। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে ইনফিনিটি টু 0 এটা হয়ে যাবে। আর x এর পাওয়ার কত আছে m-1, তাহলে আমরা x এর পরিবর্তে কত ইউজ করব, x এর পরিবর্তে ইউজ করব আমরা 1 ডিভাইডেড বাই কত 1 প্লাস y এর টু দি পাওয়ার কত আমাদের m-1, এটা আমরা m-1 ইউজ করলাম। আর এখানে কি আছে আমাদের বিটা mn কি আছে, বিটা mn আছে আমাদের 1 - x, তাহলে আমরা এখানে কি লিখব 1 - x এর মানটা কত 1 ডিভাইডেড বাই 1 প্লাস y হোল টু দি পাওয়ার কত n-1। আর dx এর মানটা, dx এর পরিবর্তে আমরা কি লিখব -1 ডিভাইডেড বাই কত 1 প্লাস y তার টু দি পাওয়ার কত স্কয়ার। তো আশা রাখি বিটা mn আমরা কি করলাম শুধুমাত্র x এর মানটা আমরা বসালাম, এবং লিমিটটা আমরা চেঞ্জ করলাম। আচ্ছা, এখন আমাদের যে বিষয়টা আসবে আমরা একটু এখানে নিয়ে আসি। তাহলে আমাদের যে বিষয়টা আসবে এই যে খেয়াল করুন এখানে যে আমাদের মাইনাস অংশটুকু আছে, তাহলে মাইনাসটা যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে ক্যান্সেল করলে আমরা লিমিটটাও কি করতে পারি চেঞ্জ করতে পারি। তাহলে লিমিটটা আমরা 0 to ∞ দিয়ে দিলাম
আর 1 এর উপর যেহেতু m - 1, এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই 1 প্লাস y তার টু দি পাওয়ার কত আমাদের m - 1। আর এখানে যদি আমরা সাপোজ ধরুন এখানে যদি আমরা লসাগুটা করি, এখানে লসাগু কত আমাদের 1 প্লাস y, তাহলে এখানে কি আসবে 1 প্লাস y মাইনাস 1, এবং এটার পাওয়ার কত, এটার পাওয়ার m - 1, আর এখানে 1 ডিভাইডেড বাই 1 প্লাস y তার উপর কি স্কয়ার। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস একটু ভুল করেছি, এখানে কিন্তু আমাদের dx এর পরিবর্তে dx মানে এখানে যখন আমরা x এর প্রেক্ষিতে করব তখন ডান পাশে কিন্তু আমাদের y এর প্রেক্ষিতে এটা লিখতে হবে, তাহলে এটা আমরা লিখিনি, এটা মিসিং করেছি, তাহলে dy হবে এখানে, আর এখানেও কি হবে dy। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের এখানেও একটা কি আসবে dy আসবে, এবং এখানেও একটা dy আসবে। আচ্ছা, এখন খেয়াল করবেন আমরা এখানে 0 টু ইনফিনিটি লিখলাম, আর 1 ডিভাইডেড বাই 1 প্লাস y তার টু দি পাওয়ার কত m - 1, আর এখানে আমাদের এই যে 1 1 ক্যান্সেল, তো 1 1 যদি ক্যান্সেল হয় এখানে আমাদের কি হবে y টু দি পাওয়ার n - 1, আর নিচে কি চলে আসবে আমাদের 1 প্লাস y তার টু দি পাওয়ার কত n - 1, আর এখানে 1 ডিভাইডেড বাই 1 প্লাস y তার টু দি পাওয়ার কত 2, এবং এর সাথে একটা কি dy। আচ্ছা, তো এখন আমরা ফাইনালি যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে 0 টু ইনফিনিটি, এই পুরাটা যদি গুণ দিই তাহলে উপরে আসবে আমাদের y n - 1, y টু দি পাওয়ার n - 1, নিচে কি আসবে, নিচে একটু খেয়াল করেন, নিচে আমাদের হবে, নিচে আমাদের এখানে 1 প্লাস y, নিচে সবগুলো তো গুণ, তাহলে এখানে পাওয়ার আছে m - 1 প্লাস হলো আমাদের কত n - 1 প্লাস হলো আমাদের কত 2, এখানে তো একটা dy থাকবে। আচ্ছা, তো এখন 0 টু ইনফিনিটি y টু দি পাওয়ার n - 1, আর এখানে কি হবে 1 প্লাস y হোল টু দি পাওয়ার কত আমাদের কি 1 1 2 2 2 ক্যান্সেল m প্লাস n, এবং এর সাথে একটা কি থাকবে dy। তো আশা রাখি আমরা প্রথম পার্ট যে প্রমাণ করলাম এই অংশটুকু আপনারা বুঝতে পেলেন, মানে বিটা mn ইকুয়াল টু আমরা এই জিনিসটা দেখাইলাম, কিন্তু হ্যাঁ আমরা কিন্তু ফাইনালি 0 টু ইনফিনিটি এটা দেখাইতে পারছি। আচ্ছা, তো এখন আমরা কি করব, আমরা পরের অংশটুকু দেখাবো আর কি, এই অংশটুকু দেখাবো। এই তো এই অংশটুকু দেখানোর জন্য আমাদের বেশি কিছু লাগবে না, আমরা যেটা জানি সেটা আমরা লিখব যে আমরা জানি। আচ্ছা, তাহলে আমরা কি জানি সেটা আমরা একটু লিখি, যে আমরা একটু আগে প্রমাণ করে আসলাম, একটু আগে প্রুভ করে আসছি যে বিটা mn এইটা ইজ ইকুয়াল টু কত আমাদের বিটা nm, এটা আমরা প্রমাণ করে আসছি। আচ্ছা, এটা তো আমরা জানি যে বিটা mn ইকুয়াল টু বিটা nm। একটু আগে মানে এই ম্যাথে আমরা যেটা প্রমাণ করলাম, আমরা কিন্তু কি করতে চাচ্ছি, আমরা এই অংশটুকু সমান এই অংশটুকু, আবার এই অংশটুকু সমান এটা দেখাতে চাচ্ছি, তাই তো। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টলি কি করলাম, বিটা mn ইকুয়াল টু এটা প্রমাণ করলাম। তাহলে বিটা mn ইকুয়াল টু যেটা প্রমাণ করছি সেটা যদি এই পাশে একটু লিখি আপনাদের সুবিধার্থে, এখানে যদি লিখি যে বিটা mn আমরা কি পাইছি, ভালো করে খেয়াল করবেন, এখানে বিটা mn আমরা কি পাইছি, তাহলে বিটা mn এই মাত্র যেটা আমরা দেখাইলাম বিটা mn ইকুয়াল টু আমরা কি পাইছি, যে 0 টু ইনফিনিটি y টু দি পাওয়ার কত y টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই কত আমার 1 প্লাস y হোল টু দি পাওয়ার কত m প্লাস n, এটা কত আমাদের dy। আচ্ছা, এখন একটু ভালো করে খেয়াল করবেন, এইখানে আমাদের যে কি, এখানে যে আমাদের n আছে, পরে যে আমাদের n আছে এর জন্য y এর পাওয়ার কত n - 1, তাই তো। এখানে m এর জন্য ব্যাপারটা না, ব্যাপারটা হলো পরেরটার জন্য, পরে আমাদের কি আছে n, তাহলে n এর জন্য আমাদের y টু দি পাওয়ার কি হয়েছে n - 1। সেক্ষেত্রে আমরা যদি এটা লিখি যে বিটা, ধরেন n টা আগে লিখলাম m টা পরে লিখলাম, সেক্ষেত্রে এটা কি হতে পারে, সেক্ষেত্রে এটা হতে পারে 0 টু ইনফিনিটি y টু দি পাওয়ার, যেহেতু আমাদের পরে m, আর এখানে পরে যেহেতু n ছিল এর জন্য n - 1, পরে যেহেতু m এর জন্য আমাদের কি হবে m - 1, আর নিচে তো আমাদের যথারীতি যা আছে তাই 1 প্লাস y হোল টু দি পাওয়ার কত m প্লাস n তার কত dy। এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এটা যেহেতু লিখতে পারি, তাহলে আমরা অনায়াসে বলতে পারি, আমরা কি বলতে পারি যে অতএব বিটা mn, তাহলে বিটা mn ইজ ইকুয়াল টু কত, এই যে বিটা nm এর পরিবর্তে আবার লিখতে পারি কত 0 টু ইনফিনিটি y টু দি পাওয়ার কত m - 1 ডিভাইডেড বাই 1 প্লাস y হোল টু দি পাওয়ার কত হোল টু দি পাওয়ার m প্লাস কত n তার সাথে কত dy। মানে আমরা তো জানি উপপাদ্য 6 যেটা আমরা শিখলাম বিটা mn ইজ ইকুয়াল টু এইটা,
তো পরবর্তীতে আমরা বিটা এনএম এর মানটা শুধু বসায় দিলাম আর কি, মানে বসায় দিলাম বলতে বিটা এনএম এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি। তাহলে খেয়াল করুন, যেহেতু আমরা পূর্বে প্রমাণ করলাম, কি প্রমাণ করলাম পূর্বে, যে বিটা এম এন ইজ ইকুয়াল টু এই জিনিসটা, আমরা এখন প্রমাণ করলাম বিটা এম এন ইকুয়াল টু কি এই জিনিসটা। সুতরাং আমরা লিখতে পারি কি, যে এইটা সমান কি এইটা, তাই তো লিখতে পারি কি এইটা সমান এইটা পুরো অংশটুকু ইকুয়াল টু কি এই অংশটুকু। এটাই আমাদের কি আছে, প্রমাণে আছে। তো আশা রাখি এই অংশটা আপনারা বুঝতে পারলেন যে এটা সমান এটা এবং এটা সমান এটা কিভাবে হলো। তো এই ব্যাপারটা আর কিছু না, ব্যাপারটা হলো যে বিটা এম এন যেহেতু আমরা এই অংশটুকু জানি, এনটা যেহেতু পরে এর জন্য ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এখানে যদি আমরা এমটা পরে লিখি তাহলে এখানে কি হবে ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, নিচেটা আমাদের যা আছে তাই। তাই হচ্ছে বিষয়।